হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আবার আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এগেন অ্যাট হোম উইথ তামিম ইকবাল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে মোহাম্মদ তামিম ইকবাল উপস্থিত হয়েছি। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। আমাদের রাইট ফর্ম অফ ভার্বস সেটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা, তার অনেকগুলো রুলস আছে। তো আমরা সেই রুলসগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমাদের ভিডিওটি শুরু করা যাক। আর তোমাদের দুইটা কথা বলে রাখি, তুমি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা এবং পাশে থাকা বেল আইকনেতে অবশ্যই ক্লিক করে দেবা। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে আমি তোমাদের লাস্টে সেটা বলে দেবো যে একটা জিমেইল অ্যাকাউন্ট দিব, সেটাতে তোমরা আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারো। তো চলো শুরু করা যাক। আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। আমরা খাতা কলম নিয়ে উপস্থিত হয়ে যাই। তো আমরা ফার্স্টেই রাইট ফর্ম অফ ভার্বস খাতার উপরে একটু লিখে নেব। দেখো আমি এখানে লিখে রেখেছি ক্রিয়ার সঠিক গঠন, মানে রাইট ফর্ম অফ ভার্বস। এখানে আমরা লিখব রুলস 1। তো আমরা রুলস 1-এ চলে এসেছি। তো আমাদের এখানে বিভিন্ন রকম রুলস আছে। তো আমরা কিছু সহজ রুলস নিয়ে আগে তোমাদের সামনে বলে থাকি। তো আমিও সেটা একই রকমই করতে চাই। সহজ রুলসগুলো আগে তোমাদের আমি দিতে যাচ্ছি। তো তোমরা দেখো, সেন্টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব ও সিঙ্গুলার হয় এবং সেন্টেন্সে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব ও প্লুরাল হয়। তো দেখো এই জায়গাতে আমরা লিখেছি সেন্টেন্সে যদি সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে, এবং যদি সেন্টেন্সের সাবজেক্টটা যদি যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা যদি প্লুরাল হয় তো সেটাও কিন্তু ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। দেন আমরা কিছু এখন তোমার উদাহরণ দেখি। উদাহরণগুলো আমরা একটু খাতায় লিখে ফেলবো। অ্যাট ফার্স্ট আমরা একটা উদাহরণ লিখি যে আই বি এ স্টুডেন্ট। জানি না আজকের ভিডিওটা কত ইন্টারেস্টিং হবে, বাট এই যে রাইট ফর্ম অফ ভার্বসের যে রুলসগুলো আছে তোমাদের, সেগুলো যদি তোমাকে জানতে হয় তার জন্য অ্যাট ফার্স্ট তোমাকে টেন্স সম্পর্কে জানতে হবে। তো টেন্স সম্পর্কে আমরা প্রায় সবাই জানি। আর এই টেন্স সম্পর্কে না জানলে ইউটিউবে সার্চ দিয়ে দেখবা টেন্স লিখে, অনেক টেন্সের ভিডিও আছে, অনেক, সেগুলো দেখতে পারবা তোমরা। আর তোমরা এখানে যদি রাইট ফর্ম অফ ভার্বস যেহেতু করছো তার জন্য তোমাকে আগে টেন্সটাই শেখা লাগবে। তো দেন আমরা এই জায়গাতে দেখো লিখেছি যে আই বি এ স্টুডেন্ট। এখানে আমরা কি লিখেছি? আই বি এ স্টুডেন্ট। তো আমরা আই বি এ স্টুডেন্ট এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে দেখো আই বি এ স্টুডেন্ট লেখা আছে। তো এখানে যেহেতু আই যেটা আছে সেটা যেহেতু সিঙ্গুলার, তার জন্য ভার্বটাও কিন্তু আমাদের সিঙ্গুলার হওয়া লাগবে। তো ভার্বটা যদি সিঙ্গুলার করতে চাই আমরা, তাহলে কিন্তু যদি ভার্বটা সিঙ্গুলার করতে চাই তার জন্য আমাদের আই থাকলে কী কী ভার্ব হয়, দ্যাট মিনস সিঙ্গুলারে কী কী ভার্ব হয় সেটা জানা লাগবে। তো আমি একটু লিখে দিই সিঙ্গুলারের ক্ষেত্রে কী কী ভার্ব হয়। আমাদের ভার্ব হয় এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, am, is, was, do,
ইত্যাদি ইত্যাদি আরো ভার্ব হয়। এখানে দেখো তোমার এই সব ক্ষেত্রে কিন্তু তোমার সিঙ্গুলার হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে তোমার আরো কিছু হয়, আর হয়, কিছু কিছু ক্ষেত্রে আবার আরটাও হয় না, তার জন্য আমি লিখলাম না। ওয়্যার হয়, আবার আবার লিখেও দিচ্ছি তোমাদেরকে এটা, যেহেতু কিছু কিছু ক্ষেত্রে হয় ব্যবহার এগুলো, তার জন্য আমি লিখে দিচ্ছি। তো এই জায়গাতে আমরা যেটা দেখছিলাম সেন্টেন্স, আই বি এ স্টুডেন্ট, আই বি এ স্টুডেন্ট। তো এই জায়গাতে আই বি এ স্টুডেন্ট যেটা আছে সেটার ক্ষেত্রে আমাদের এই জায়গাতে যেহেতু আয়ের সাথে এম বসে সিঙ্গুলার ক্ষেত্রে, তার জন্য এই জায়গাতে আমাদেরকে এম দেওয়া লাগবে। অ্যান্ড এটা আমাদেরকে অ্যাট ফার্স্ট আগে খেয়াল করা লাগবে যে এটা কি টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি এখানে যদি তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স হতো তাহলে কিন্তু আমাদের এই জায়গাতে ওয়াজ দেওয়া লাগতো, এই জায়গাতে ওয়াজ দেওয়া লাগতো। তার জন্য আমাদের টেন্সটা কি তার সেটা খেয়াল করা লাগবে। এখন সাবজেক্টটা সিঙ্গুলার আছে কি সেটা খেয়াল করা লাগবে। আমরা এইভাবে কিন্তু আমরা এই তোমার রাইট ফর্ম অফ ভার্বস সেটা বের করতে পারি। দেন আমরা চলে যাব রুলস 2 এ। রুলস 2 আমাদের এটাও খুবই একটা সহজ গঠন, তো আমরা এটাতে চলে যাব। এটা আমরা প্রায় অনেকেই জানি। অলওয়েজ, sometimes, regularly, generally, often, daily, occasionally, every day, usually, normally, then never। আরও কিছু কিছু হয়, সবগুলোই লিখে দেওয়া সম্ভব না, কারণ তোমরা অতগুলো মনে রাখবো না, তাই কিছু তোমাদের লিখে দিলাম। দেখো, অলওয়েজ, সামটাইমস, রেগুলারলি, জেনারেলি, অফেন, ডেইলি, অকেশনালি, এভরিডে, ইউজুয়ালি, নর্মালি, নেভার ইত্যাদি থাকলে, যদি এই সবগুলো যদি তোমার সেন্টেন্সে থাকে তাহলে কিন্তু সেই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করতে হবে। ও তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা এই জায়গাতে এটা বুঝতে পারলাম কিছু। এবার এক্সাম্পল দিভিস, তো লিখে ফেলো তোমরা। হি অলওয়েজ টু হেল্প মি। এটা যদি হয় তাহলে দেখো এই জায়গাতে আমাদের কিন্তু স্ট্রাকচার গঠনে কিন্তু এই তোমার হলো যে এই অলওয়েজটা আছে রুলসে। তো আমাদের এই জায়গাতে আমরা সেন্টেন্সে রুলস অনুযায়ী অলওয়েজ পেয়েছি। আমরা এই জায়গাতে দেখেছি যদি অলওয়েজ, নেভার এগুলো থাকে যদি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে গঠন অনুসারে, সেই গঠন অনুসারে আমাদের সেন্টেন্সটা করা লাগবে। হি অলওয়েজ, অলওয়েজটা উঠবে না, এটা থেকে যাবে। অলওয়েজটা উঠবে না, এটা থেকে যাবে। অ্যান্ড এখানে যে টুটা ছিল এটা উঠে যাবে, কারণ এই ব্র্যাকেটের কারণে কিন্তু এই টুটা দেওয়া হয়েছে, তার জন্য এটা তোমার কিন্তু উঠে যাবে। হি অলওয়েজ হেল্পস মি। দেখো এই জায়গাটা আমি তোমাদের বলে রাখি, দেখো আমি কেন বললাম যে রাইট ফর্ম অফ ভার্বস করতে হলে টেন্স করতে হবে। দেখো এই জায়গাতে যদি টেন্সের তুমি যদি গঠনটা না জানো, তাহলে কিন্তু এই সেন্টেন্সটা করতে পারবে না। এই সেন্টেন্সটা করা অসম্ভব। যদি টেন্স না জেনে যদি কেউ রাইট ফর্ম অফ ভার্বস পারে, তাহলে আমি আর মানে কি বলবো। তো দেখো, হি অলওয়েজ হেল্পস মি। আর একটা তোমাদেরকে দিই, এ গুড বয়
prepared his lesson regularly. দেখো এই জায়গাতে দেখো এ গুড বয় প্রিপেয়ার্ড হিজ লেসন রেগুলারলি, এই জায়গাতে রেগুলারলি আছে, তার মানে এই জায়গাতে আমাদের প্রিপেয়ার্স করা লাগবে। এই জায়গাতে যেটা আছে সেটার সাথে আমাদের এস যোগ করে দেওয়া লাগবে। তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা হয়ে গেল। দেখো আমি এটা কেন সংক্ষিপ্ত লিখলাম, এদিকে এ গুড বয় যেটা আছে সেটুকু তুলে দিবা, দেন হিজ লেসন রেগুলারলি এটুকু তুলে দিবা, মাঝখানে ভার্বটা বসাই দিবা, তাহলে হয়ে যাবে। আমরা নেক্সট রুলসে চলে যাই। রুলস নাম্বার এবার আমাদের হবে 3। রুলস 3-তে আমরা একটা কমন রুলস সম্পর্কে জানবো, সে যে রুলসটা দিলাম অলওয়েজ সেরকমই একটু ব্যতিক্রম। সেন্টেন্সে যদি at present at this moment day by day this season this year, এগুলো আরো ক্ষেত্রে হয় দিস ইয়ার, দিস মান্থ, দিস উইক ইত্যাদি, এগুলো আর লিখলাম না আমি বেশি, দিস ইয়ার আর দিস মান্থ দিয়ে রাখলাম, দিস সিজন সরি, আর দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, সরি যদি এখানে যদি এরকম থাকে দিস মোমেন্ট এটাও হয়, ইত্যাদি থাকলে প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো এই জায়গাতে বলা আছে সেন্টেন্সে যদি অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, দিস সিজন, দিস ইয়ার, দিস মোমেন্ট, দ্যাট মিনস এখানে যদি দিস সিজন না থেকে যদি দিস ডে থাকে তাও হবে, যদি দিস উইক থাকে তাও হবে, যদি দিস মান্থ থাকে তাও হবে। ওকে, তো এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমি বললাম এর আগের মতোই, সেটা এই এর আগের মতোই। দেখো আমি এখন লিখি কিছু উদাহরণ। Now he play football. দেখো এই জায়গাতে বলা আছে নাও হি প্লে ফুটবল, এখন এটা কন্টিনিউয়াস টেন্স আইএনজি করতে হয়, কন্টিনিউয়াস মানে আইএনজি, তাহলে আমি মেরে দিয়ে দিলাম, আইএনজি তো করতে হবে। নাও হি প্লেইং ফুটবল, হ্যাঁ মানলাম কন্টিনিউয়াস মানে আইএনজি, কিন্তু তাই বলে কি এই জায়গাতে অক্সিলারি ভার্ব ছাড়া কি আইএনজি হয়? কন্টিনিউয়াস টেন্সের কিন্তু রুলস এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি 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 ক্ষেত্রে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এম, ইজ, আর এই তিনটা বসবে। তো সেই ক্ষেত্রে এখানে তুমি যদি ইজটা না দাও, হি ইজ, এই ইজটা যদি ছাড়া পড়ে তাহলে কিন্তু এই সেন্টেন্সটা পুরাই স্যার তোমাকে এরকম একটা এনজয় দিয়ে দিবে, এরকম করে একটা দিয়ে দিবে, একটা না বেশিও দিতে পারে, সমস্যা নাই, এটা ফ্রি। দেন বেশি কথা না, অনেক মিনিট হয়ে গেছে অলরেডি, তোমাদের 15 মিনিট হয়ে গেছে। তো আমরা এবার যাবো রুলস 4-এ। আজকের রুলস যেটা 4 করাবো সেটাই লাস্ট,
কারণ অনেকে এই জন্য বিরক্ত হতে পারে, বেশি বড় ভিডিও আমাদের করা যাবে না। যদি সেন্টেন্সে উড দ্যাট থাকে তাহলে সাবজেক্ট এর পরে কুড বসে। রোজটা খুবই সহজ, যদি সেন্টেন্সে লিখে ফেলো, যদি সেন্টেন্সে উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে কুড বসে। দেখো আমরা বললাম যদি সেন্টেন্সে যদি উড দ্যাট থাকে তাহলে সেন্টেন্স সাবজেক্টের পরে কুড বসে। তো দেখি আমরা কিভাবে কুড বসে, একটা সেন্টেন্স দিলেই তোমরা বুঝতে পারবো। উড দ্যাট আই ফ্লাই লাইক এ বার্ড। এই সেন্টেন্সটার মানে হচ্ছে আমি যদি পাখি হয়ে উঠতে পারতাম, তাহলে দেখো এই জায়গাতে আমরা সেন্টেন্সটা যেটা হচ্ছে যদি এটা করতে হয় তাহলে উড দ্যাট আই কুড, এখানে যেহেতু সাবজেক্টের পরে কুড বসবে তার জন্য এই কুডের মাঝে এখানে বসে গেল, অ্যান্ড এই জায়গাতে ফ্লাই হবে কারণ মোডাল অক্সিলারি ভার্বের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়, তাই বার্ড যেটা হলো সেটাই, অ্যান্ড লাইক দ্যাট আদার অ্যান্ড লাইক এ বার্ড। আমরা বাকি অংশটুকু লিখে দেবো। তো আমরা এভাবে কিন্তু তোমাদের এই রুলসগুলো প্রতিনিয়ত দিতে থাকবো। আজকে রুলস 4 পর্যন্ত হলো, কালকে 5 থেকে 10 পর্যন্ত রুলস দেওয়া হবে ইনশাল্লাহ। সামনে যে ভিডিওটা করবো তোমরা সেই ভিডিওটাতে 5 থেকে 10 পর্যন্ত রুলসগুলো পেয়ে যাবা। তো আজকের এই যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। তো আজকের তোমাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। তো আসসালামু আলাইকুম, সকলে সুস্থ থাকবা, বাড়িতে থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।